পরাশক্তি চীনকে কোণঠাসা করতে একদিকে যেমন নিত্য নতুন ছক আঁকছে যুদ্ধবাজ আমেরিকা, ঠিক সেই মুহূর্তে চীন যেন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে চলমান এই কোল্ড ওয়ারে। কিন্তু কোন জাদুর ছড়ি ঘুরিয়ে চীন এতটা শক্তিশালী হয়ে উঠছে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সন্ধান মিলেছে চাঞ্চল্যকর এক তথ্যের। সম্প্রতি চীনের হাতে এসেছে 1000 টন সোনা। বিশাল এই সোনার মজুতি আমেরিকার সাথে অর্থনৈতিক যুদ্ধে এগিয়ে রেখেছে চীনকে। কিন্তু কিভাবে চীনের হাতে এমন পাহাড় পরিমাণ স্বর্ণ এলো, এই প্রশ্ন নতুন এক ধোঁয়াশা সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে। গত এক বছরেও বেশি সময় ধরে চীনের কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণে স্বর্ণ কিনেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও গাজার সংঘাতের পাশাপাশি চীনের এই পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে চীনের কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ 16 মাস ধরে তার স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। 2023 সালে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় চীনের ব্যাংক বেশি স্বর্ণ কিনছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2023 সালে চীন 225 মেট্রিক টন স্বর্ণ কিনেছে, যা বিশ্বের অন্য সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের কেনা 1037 টনের প্রায় 1/4। এই মুহূর্তে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ভোল্টে প্রায় 2257 টনেরও বেশি স্বর্ণ মজুদ আছে। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি চীনের সাধারণ নাগরিকেরাও স্বর্ণের মুদ্রা, বার ও গহনা কিনছেন। তবে শুধু কেন্দ্রীয় ব্যাংক আর সাধারণ মানুষ নয়, চীনের হাতে এবার এসেছে 1000 টন সোনা। প্রায় $83 বিলিয়ন মূল্যের বিশালাকৃতির সোনার খনি আবিষ্কৃত হয়েছে দেশটিতে। গত বছরের 21 নভেম্বর এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, নতুন এই স্বর্ণ খনির 2000 মিটার গভীরতার মধ্যে 40টিরও বেশি স্বর্ণের আকরিক ধমনির সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়, যা অনেকটা ধমনির মতো। স্বর্ণের আকরিক সমৃদ্ধ গরম তরল বা লাভা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হলে গঠিত হয় স্বর্ণের আকরিক ধমনী। নতুন এই খনিটির 3000 মিটার গভীরতার মধ্যে মজুদ রয়েছে উচ্চমানের 1000 টনেরও বেশি স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে $8300 কোটি। খনিটি থেকে ইতোমধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য জানান, খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটি ভেতরে আমরা স্বর্ণের ধমনী দেখতে পাচ্ছি। প্রতি টন আকরিকে গড়ে 138 গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। করোনা মহামারীর পর থেকে ডলারের মানে অস্থিরতা চলছে, ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি, যার প্রভাবে স্থিতিশীলতার অভাবে ভুগছে অর্থনীতি। ব্যবস্থায় অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখতে অনেক দেশ স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকছে, ফলে স্বর্ণের দামও বাড়ছে। বিগত বছর রেকর্ড পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের মূল্য। অর্থনীতিবিদরা বলছেন, যদি ডলারের মানে স্থিতিশীলতা না আসে, তাহলে অদূর ভবিষ্যতে স্বর্ণের দাম আরো বাড়বে। অর্থনীতিবিদদের দাবি, চীনের স্বর্ণ শিল্পের জন্য বড় প্রভাব ফেলবে সন্ধান পাওয়া নতুন খনিটি। চীন ইতিমধ্যে 2024 সালের আগে 2000 টনের বেশি মজুদ বিবেচনা করে বিশ্বের সোনার বাজারে আধিপত্য বিস্তার করেছে। অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে মূল্যবান ধাতুটির বৈশ্বিক চাহিদা বাড়তে থাকায় এই ঘোষণার ফলে সোনার দামও বেড়েছে। এদিকে চীন মাটির নিচে বিশাল এই সোনার খনির খোঁজ পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকা ও ভারতের বিরুদ্ধে। এমনিতেই চীনের ড্রাগন আর্মির কারণে নিজ দেশের ভূমি হারাচ্ছে ভারত। এর মাঝে চীন 1000 টন সোনার খনি সন্ধান পেয়ে অর্থনৈতিকভাবে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে, যার ফলে সামরিক বাহিনীর হাতেও আসবে সবচেয়ে আধুনিক যুদ্ধাস্ত্র। একই চিন্তায় ঘুম নেই আমেরিকার চোখেও। চীন এই বিশাল স্বর্ণের মজুদকে কাজে লাগিয়ে কতটা শক্তিশালী হয়ে উঠবে তা আমেরিকার বেশ ভালোভাবেই জানা।